আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ফেদারের ব্যবহার দেখাবো, সেটা হচ্ছে ফটোশপে ফেদার রেডিয়াস বা ফেদার সিলেকশন। এই জিনিসটা ফটোশপে কাজ করার ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এটার ব্যবহারগুলো আমরা দেখে নিই। আমরা দেখব যে ফেদার সিলেকশন না করলে কি হয় এবং ফেদার সিলেকশন করলে আমাদের ছবির গুণগত মানটা কতটুকু বৃদ্ধি পায়। তো প্রথমেই আমি এখানে একটা ছবি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি যেটা করব, ফেদার সিলেকশনটা দুইভাবে দেখাবো। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে, আরেকটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন করে। যেমন এইখানে আমি যদি ব্যাকগ্রাউন্ড সিলেকশন প্রথমে করি, তারপর এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করি। যেমন আমার এখানে এই যে কালার প্যানেলে নিচেরটাতে ক্লিক করে প্রথমে ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক করে নিব। যেমন এখানে কালারটা নিয়ে নিলাম হচ্ছে এটা, মনে করুন এটা নিয়ে নিলাম এবং ওকে দিয়ে দিলাম। এটা হয়ে গেল। এখন যেটা করব, এটাকে আমি প্রথমে সিলেক্ট করব হচ্ছে ম্যাজিক টুলে ক্লিক করে, এই ম্যাজিক টুলে ক্লিক করে তারপর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সিলেকশনটা কিন্তু এলোমেলো হচ্ছে। সিলেকশনটা যেহেতু এলোমেলো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই সিলেকশনটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব এবং আমরা এটা পেন টুলের মাধ্যমে এটাকে সিলেকশন করব। সেই ক্ষেত্রে পেন টুলে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন পেন টুলে ক্লিক করার পর আমরা যেটা করব, এটাকে এভাবে সিলেক্ট করব। এইভাবে টেনে টেনে প্রথমে এইভাবে টান দিয়ে এতটুকু আসবে, তারপর অল্টারে চেপে রেখে এই যে দেখতে পাচ্ছেন আইকনটা, এইখানে যদি অল্টারে চেপে রেখে এখানে চাপ দিই তাহলে এখানে কাটবে। তারপর এখানে এতটুকু নিলাম, এইখানে অল্টারে চেপে রেখে কেটে দিলাম। আবার এতটুকু নিলাম, অল্টারে চেপে রেখে কেটে দিলাম। এতটুকু নিলাম, অল্টারে চেপে রেখে কাটলাম। তারপর এতটুকু নিয়ে আবার অল্টারে চেপে রেখে কেটে দিলাম। এতটুকু নিয়ে নিলাম, তারপর এইখানে এতটুকু নিয়ে নিলাম। এই পেন টুলের কাজটা আপনি যত সময় নিয়ে করবেন বা যত প্র্যাকটিস থাকবে আপনার, তত সুন্দর হবে। এইভাবে জাস্ট সিলেকশনটা এইখানে আনবো। এখান পর্যন্ত আনার পরে আমি যদি ভিতরের দিকে যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই ভিতরের দিক থেকে এইভাবে এখানে এনে জাস্ট এখন কন্ট্রোলে চেপে রেখে এন্টারে চাপতে হবে। আর যদি এটা না চাই, তাহলে আমাকে কী করতে হবে, এই বাইরের দিকে, যদি আমি বাইরের দিকে সিলেকশনটা করতে চাই, বাইরের দিকে ক্লিক করে এখানে ক্লিক করে এই পাশে এনে কন্ট্রোলে চেপে রেখে এন্টারে চাপ দিব। এই যে দেখতে পাচ্ছেন সিলেকশন কিন্তু হয়ে গেছে। এখন আমি যেটা করব, জাস্ট ব্যাক স্পেসে চাপ দিব। মনে করুন জাস্ট ব্যাক স্পেসে চাপ দিলাম এবং ওকে দিলাম এবং আমি কন্ট্রোল ডি দিলাম। দেখুন আমার এই যে সিলেকশনটা কেটেছে, এখানে সাদা একটা কালার রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা, তারপরে একদম কোনো মসৃণতা নাই, একটু দেখুন মসৃণ নাই। এখন আমি ফেদার দিব। ফেদার ব্যবহার করার পরে আপনি যেটা দেখতে পাবেন এবং এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে। সেক্ষেত্রে এই ছবিটাকে আমি যেটা করব, একটা নতুন পেজে আমি নিয়ে নিব। নতুন পেজে নিয়ে তারপর যখন ফেদার সিলেকশনটা দিব, ফেদার ইউজ করার পরে কীরকম হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে আমরা যেটা করব, অল্টারে চেপে রেখে ক্লিক করে টান দিয়ে এই পেজটার উপরে এনে ছেড়ে দিব। এটা কপি হলো, এটা এখানে রেখে দিলাম। তারপর যেটা করব, এইখানে আবার আমাদের এই যে ম্যাজিক টুলটা আছে, এটাতে ক্লিক করব। একটা ক্লিক এই কালারটাতে করলে সবটা কিন্তু একসাথে সিলেকশন হয়ে যাবে। তারপর যেটা করব, জাস্ট এই পাশে এনে রাইট বাটনে ক্লিক করব। এই যে কোনো একটা জায়গাতে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর নিচে এসে দেখতে পাবেন এই যে FEATHER, এই যে ফেদার, এই ফেদারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফেদার রেডিয়াস দেখতে পাচ্ছেন। ফেদার রেডিয়াসটা আমরা দিব হচ্ছে 2 থাকবে এবং এটা কমালে বাড়ালে কি হয় সেটা আমি দেখাচ্ছি। ধরুন আমি এখানে 2 দিলাম এবং ওকে দিলাম। দেওয়ার পরে আমি যেটা করব, ব্যাক স্পেসে চাপ দিব। এই যে ব্যাক স্পেসে চাপ দিলাম, ওকে দিলাম। আবার ব্যাক স্পেসে চাপ দিলাম, ওকে দিলাম, দুবার দিলাম। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখুন আগের চেয়ে কতটুকু মসৃণ হয়েছে। এই যে দেখুন একদম মসৃণ হয়ে গেছে আগের চেয়ে। এখন এইটা যদি বুঝতে চান, তাহলে আমাদের এই ছবিটা দেখতে হবে। এই ছবিটা যদি বড় করি, তাহলে এই ছবিটা দেখুন কীরকম হয়েছে এবং এই ছবিটা দেখুন। তো এটাকে যদি আরেকটু স্পষ্ট করতে যাই, তাহলে এখানে ক্লিক করে ফেদার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব। ফেদার রেডিয়াসটা যদি আমি 5 দিয়ে দিই,
এবং ওকে দিই। এখন যদি আমি ব্যাক স্পেসে চাপ দিই এবং ওকে দিই, ব্যাক স্পেসে চাপ দিই এবং ওকে দিই, তাহলে এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব। এখন দেখুন এইখানের যে ছবিটা, এখন দেখুন কতটুকু মসৃণ হয়েছে পাশের সাইডটা, এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু এটার সাথে মিলে গেছে। দেখতে পাচ্ছেন সবটা জায়গায় সুন্দরভাবে কিন্তু মিলে গেছে। ফেদার রেডিয়াসের এইটাই কিন্তু একটা জাদু। এখন যদি ফেদার রেডিয়াসটা আমরা তুলনা করি, তাহলে এটাতে ক্লিক করে এটা যদি আমরা এই পাশেরটাতে নিয়ে যাই, এই ছবিটা এইখানে, এবং এইখানে এনে যদি আমরা এখানে দেখি, দেখুন এই পাশের চুলের কাঁটাটা আর এই পাশের চুলের কাঁটাটা আকাশ পাতাল পার্থক্য। যেমন কিভাবে দেখুন, এইটা দেখুন এবং এইটা দেখুন, আকাশ পাতাল পার্থক্য। আবার আমরা ফেদার রেডিয়াসে যদি ফেদার রেডিয়াসটা আরেকটু বাড়িয়ে দেই, যেমন আমাদের এই ম্যাজিক টুলে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে যদি রাইট বাটনে ক্লিক করে ফেদারে ক্লিক করি, তারপর এখানে মনে করুন আমি 20 দিয়ে দিলাম। মানে ফেদার রেডিয়াসটা বাড়ালে কি হয়, কম থাকলে কি হয় সেটা তো আমি দেখালাম, যে সামান্য পরিমাণ করে সেটা মিশে যায়, সামান্য পরিমাণ করে সুন্দরভাবে কম্বিনেশন হয়ে যায়। এখন 20 দিয়েছি, এখন যদি আমি মাইনাস এখানে ব্যাক স্পেসে দিই এবং ওকে দিই, ব্যাক স্পেসে দিই এবং ওকে দিই, দেখুন কন্ট্রোল ডি দিলাম, এখন দেখুন এটা কিভাবে আরেকটু গাঢ়ভাবে এসে মিশে যাচ্ছে। আবার যদি আমি এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে ফেদার দিয়ে এখানে যদি 50 দিই এবং যদি ব্যাক স্পেসে চাপ দিই, ওকে দিই, তাহলে দেখুন কিভাবে কাটছে, এই যে দেখতে পাচ্ছেন। তো ফেদার রেডিয়াসটা হচ্ছে একটা থেকে আরেকটা যখন আমরা কম্বিনেশন করব, একদম পারফেক্ট কম্বিনেশনের জন্য ফেদার রেডিয়াস যেটা আছে এটা কমিয়ে বাড়িয়ে আমরা ডিলিট দিয়ে, এইভাবে কমিয়ে বাড়িয়ে দিয়ে তারপর ডিলিট ব্যাকগ্রাউন্ড দেই বা অন্য কিছু দেই, যেটাই দেই সেটাকে সুন্দরভাবে কম্বিনেশনটা আমরা করতে পারবো। সেক্ষেত্রে ফেদার রেডিয়াসটা প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর রাইট বাটনে ক্লিক করে এই যে ফেদার এটাতে ক্লিক করলেই হবে, অথবা কন্ট্রোল অল্টার ডি দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে এই অনেক সময় কন্ট্রোল অল্টার ডিটা আপনার এই ফটোশপে কাজ নাও করতে পারে। ফটোশপ 8.0 7.0 যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই কাজ করবে। তো সেই ক্ষেত্রে এইভাবে আসলে রাইট বাটনে ক্লিক করে ফেদার এখানে দিয়ে তারপর আপনার যতটুকু প্রয়োজন আপনি ফেদার দিয়ে দিয়ে আপনি চেক করবেন যে কোনটা আপনার ছবির জন্য সবচেয়ে পারফেক্ট। এখানে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 এভাবে দিয়ে 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 দেখবেন যে কোনটা সবচেয়ে বেশি সুন্দর হয়, যেটা সবচেয়ে বেশি সুন্দর কম্বিনেশন হয় সেটাকে আপনারা রাখবেন। যেমন এই ছবিটার জন্য আমরা যখন 2 দিয়েছিলাম, 2 অথবা 3, তখন কিন্তু এত সুন্দরভাবে এটা সুন্দরভাবে কাটা হয়েছিল। আর ফেদারের জন্য আরেকটা সুন্দর একটা বিষয় কি, যখন আমরা এই ছবির মুখে ব্রাইটনেস বাড়াই, যেমন আমি দেখাচ্ছি আপনাদের, যেমন মনে করুন এই ছবির মুখটা যখন আমরা সিলেক্ট করব, প্রথমে এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মনে করুন শুধু মুখটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেটা করব, এটাকে রাইট বাটনে ক্লিক করে এই ফেদার দিব, দেওয়ার পরে এখানে ফেদার দিব বেশি করে, যেমন 60 দিলাম, দেওয়ার পরে ওকে দিব, ওকে দিয়ে এখন যদি কন্ট্রোল এম এ চাপ দিই অথবা ব্রাইটনেস বাড়ানোর জন্য আমরা যদি এইটা আনি, আনানোর পরে এখানে যদি আমরা এই সাদা কালারটাকে একটু যদি বাড়িয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন বাড়িয়ে বা কমিয়ে, তাহলে কিন্তু ফেদার সিলেকশনের ফলে কি হবে, এইটা সুন্দরভাবে মিশে যাবে। আর যদি আমি শুধুমাত্র এতটুকু সিলেক্ট করি এবং আমার এখান থেকে যদি সাদা কালারটা সিলেক্ট করে এভাবে বাড়িয়ে কমিয়ে দিই, যেমন বাড়িয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম, এখন দেখুন এটা কিন্তু একটা স্পট হয়ে গেল। সেক্ষেত্রে ফেদার রেডিয়াসটা যদি আপনারা প্রথমে সিলেকশনটা করে এটা যদি বাড়িয়ে দিয়ে যদি আপনারা কালার কম্বিনেশনটা করেন, তাহলে সুন্দরভাবে সেটা মিশে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা ফেদারের যে ইউজটা সেটার প্রাথমিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, বা পরবর্তী ভিডিওতে যদি আপনারা ফটোশপের আরও কিছু জানতে চান বা ফটোশপ রিলেটেড অন্য কিছু জানতে চান তাহলেও কমেন্ট করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমার যে ভিডিওটা আমি আপলোড দিব সেই ভিডিওটা সবার আগে আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।